আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার পরিচয়? কুল আউযু বিরাব্বিন নাস কার পরিচয়? আল্লাহ বলে উবুদু ইবাদত করো রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? ভয়। আরো জোরে বলেন। তাকওয়া মানে ভয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে গো, আল্লাহর কসম ওই বান্দা সব ছেড়ে দিবে, আল্লাহর গোলামি কখনো ছেড়ে দিবে না, ঠিক কিনা? ওই বান্দা নামাজ আদায় করবে কার সন্তুষ্টির জন্য? রোজা রাখবে কার সন্তুষ্টির জন্য? কিন্তু আজ মুসলমান দাবি করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, নিজেকে ইমানদার দাবি করে। তোমার মতো বেঈমান কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها قلاب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانہ سینوں میں ہے ہمارے ایسا نہیں مٹایا نام و نشان ہے ہمارے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله মুহাব্বতে গলা ছেড়ে দিয়ে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ হবে না মুহাব্বতে ডাকেন লা ইলাহা महबूब किया सल्ली अला नाम मुहम्मद अकू की दिला दिल की जिला नाम मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा মহিলার মতো জিকির না করে পুরুষদের মতো গলা ছেড়ে জিকির করেন লা ইলাহা এই যুবকেরা বড় মুহাব্বতে বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه
मौलीन। निकलेगी ज़माना आखिर अहले बिदात, इस्लाम में नूईन इबाते कदीजात, इस्लाम में नूईन इबाते कदीजात। ऐ बंदा खुदा रहो हर दम में तू होशियार, बिदात का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद, बिदात का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद। उन्हीं क्षमतार जन्य पागल हो गए देश तुम्हार बाबार नाम। যত হিন্দু বন্ধু খ্রিস্টানদেরকে দিয়া মামলা হামলা লাগাও না কেন, যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দিয়ে আন্দোলন করাও না কেন, এই ক্ষমতার চেয়ারে তোমাকে আর বসতে দেওয়া হবে না। এ দেশ মুসলমানের দেশ, 16 কোটি মুসলমানের দেশে মুসলমান মাস্তানি করবে। কোন ইসকন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাচ্চাকে আর মাস্তানি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, এই ইসকন হলো একটা উগ্রবাদী সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। কি নাম দিছে? কয় ধর্ম ভিত্তিক একটি দল। আল্লাহর কাছে তো একটা দলই প্রিয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আর কোন ধর্ম আছে? তাহলে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল কিভাবে হলো? দল তো একটি। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা যেভাবে ভারতে আমার মুসলমানদের প্রতি নির্যাতন চালায়, আমরা যদি এদের উপরে একটুকু নির্যাতন চালাইতাম, বাংলাদেশে মনে হয় আগুন লাগাই দিতে হবে। আবার ভারত থেকে হুমকি দিতেছে, ওকে ছেড়ে দাও, চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমরা ভারতের সীমান্তে আক্রমণ করব। মোদিজিকে বলবো, বিজেপির এই নেতাকে বলবো, ভারতের মাস্তানি ভারতেই করেন। আমরা শেখ হাসিনাকে পিটাইছি, বিদায় করেছি, মন চাইলে আবার ক্ষমতায় বসাবো, কিন্তু শেখ হাসিনা ততক্ষণ পর্যন্ত ওর ফাঁসি হবে না। বাংলার নাম সে যেন মুখে নিয়ে আসতে না পারে। বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কিরামকে হত্যা করেছে, অসংখ্য আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অসংখ্য মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। শেখ হাসিনা দেশে আসবে, তবে আসামি হয়ে আসবে, তাকে ফাঁসি রশিতে ঝুলাইয়া বাংলার মুসলমান আনন্দ করবে, মিষ্টি বিতরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যতই তোমরা হিন্দু বৌদ্ধকে দিয়ে আন্দোলন করো না কেন, শেখ হাসিনাকে আমরা আর গ্রহণ করব না। গ্রহণ করব তখন ফাঁসি রশিতে শেখ হাসিনাকে আমরা ঝুলাবো যখন। আমরা সবাই এই ইসকনকে নিষিদ্ধ দেখতে চাই। বাংলাদেশে আমরা সবাই শেখ হাসিনার ফাঁসি চাই। কারা কারা ফাঁসি চাও? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমানেরা। আল্লাহ কবুল করেন। আর জোরে বলো না আমিন। এগুলাকে কালীগঞ্জের ইমাম? একজন দাঁড়িয়ে স্লোগান দাও তো দেখি, কালীগঞ্জের মুসলমান মর্দে মুজাহিদ কে আছে? হয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কর। আমার বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে হিন্দুদের একটা গেরুয়া পতাকা আছে না, এটা লাগাই দিছে। লাল সবুজের পতাকা হিন্দুরা পায়ের নিচে তুলে খসতেছে, সম্মান করতেছে না অসম্মান করতেছে? এটা কি মেনে নেওয়া যায়? চট্টগ্রামে একে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হয়েছে, কি মিছিল, কি আনন্দ! মুক্তি দিতে হবে। আমরা তো এমন করি নাই। বুঝা গেছে এরাই উগ্র সংগঠন, এরাই হলো জঙ্গিবাদের আখড়া। আল্লাহ তাআলা এই সমস্ত উগ্রবাদী গেরুয়া
হিন্দুদের থেকে। ঠিক আছে, ঠিক আছে, ওই তো ইসকনে তো জড়িত ওরা, কথা বল না কে? ইসকনে জড়িত কারা? ওরাই। আমার দেশের নিরীহ হিন্দু ভাইদের বিপদে ফেলবেন না, বিপদে ফেলবেন না। আল্লাহ তাআলা এই সমস্ত উগ্রবাদী থেকে আমার দেশটাকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, আমার দেশের হিন্দুরা আমাদের মুসলমানের কাছে তেমন নিরাপদ। কথা কোন ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দীন, যার ধর্ম সে পালন করবে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নয়। কিন্তু আমার দেশটা স্বাধীন করেছে সোনার ছাত্ররা কষ্ট করে জীবন দিয়েছে, আবু সাঈদ মুগ্ধরা। সেই দেশকে তোমরা লানান পায়তারা করবা। কয় বঙ্গবন্ধু রাজনীতি আমরা পছন্দ করি, ইউনিসের রাজনীতি পছন্দ করি না, এই ইসকানকে আমরা বাংলাদেশে থাকতে দেব না। ইসকানকে আপনারা কি থাকতে দিবেন? এই ইসকানকে কি নিষিদ্ধ চান না? আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন আমিন। এই যে 2-4 মিনিট কিছু কথা বললাম ইসকানকে নিয়ে, রাগ করলেন? রাগ করলে আমার কোনো আপত্তি নাই। দুঃখ মায়ের আমগো কপালে আরো আছে। যদি এই স্বাধীনতাকে ধরে রাখতে না পারেন, মায়ের আরো আছে কপালে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছে। সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন, টান টান করেন, টান টান করেন, হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। আরো জোরে মারহাবা। হাত লড়াইয়া দেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলি আল্লাহু আকবার। হাত নামান। এই পাখা দিয়ে বাতাস দেন। ভাইরা, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস পড়েছি। এর নিরেখে কিছু কথা আমি বলবো। আল্লাহ যেন আমাকে বলার মতো, আপনাদের শোনার মতো তৌফিক দান করেন। আর জোরে কন না। ইয়া আইয়ুহান নাস উবুদু, আল্লাহ বলে আয় মানুষ, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, এটা সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ নাস দ্বারা সব মানুষকে বুঝাইলেন, এই মানুষ সকল, উবুদু ইবাদত কর রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের রব, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। জবাব দেন আমাদের স্রষ্টাকে। বাতাস জোরে দাও। আমাদের রবকে। রব কয়জন? রব মানে কি? বিধানদাতা। রব মানে আইনদাতা। রব মানে রিজিক দাতা। রব আমারে খাওয়ায়, রব আমারে পড়ায়, রব আমাকে চালায়। আমার রব আমাকে সম্মান দেয়, আর কেউ সম্মান দেয় না। নামাজের ভিতরে আল্লাহরে মানি, আল্লাহু আকবার বান্দা সানা পড়তেছি। রুকুর মধ্যে যখন যাই তখন পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে যখন সোজা হই সামি আল্লাহু লিমান হামিদা, রবের পরিচয় আছে না নাই? সেজদায় যখন যাই তখন পড়ি সুবহান রাব্বিয়াল আলা। কার পরিচয় জোরে বলেন? কোরআন তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার পরিচয়? কুল আউযু বিরাব্বিন নাস। কার পরিচয়? আল্লাহ বলে উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তোমরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? ভয়। আরো জোরে বলেন। তাকওয়া মানে ভয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে গো, আল্লাহর কসম ওই বান্দা সব ছেড়ে দিবে, আল্লাহর গোলামি কখনো ছেড়ে দিবে না, ঠিক কিনা? ওই বান্দা নামাজ আদায় করবে কার সন্তুষ্টির জন্য? রোজা রাখবে কার সন্তুষ্টির জন্য? কিন্তু আজ মুসলমান দাবি করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, নিজেকে ইমানদার দাবি করে। তোমার মতো বেঈমান কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আল্লাহ বলে উবুদু, ইবাদত কর, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের, তোমাদের স্রষ্টা যিনি তোমাদের সৃষ্টি করেছেন। জবাব দিয়া বলেন, আমাদের সৃষ্টি করেছেন কে? ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ওই মানুষরা যেন দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর দাসত্ব করে। বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফ 108 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা ঈমান এনেছে, বেশি বেশি নেক আমল করবে, আমলে সলেহ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। ও মানুষ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র রবের গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলে জিন্নাতের দল অমানুষের দল দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর ইবাদত কর, কারণ আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই তোমাকে পাঠিয়েছি। কারণ রে গোলাম, দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হলে ছাত্র যদি না লেখে পাস করে না ফেল করে। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ বলে আমি পাঠাইছি তোমাদেরকে অল্প সময়ের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আয় মানুষের দল, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আল্লাহ বলে আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহর কাছে বদ আমলের কোনো মূল্য নেই, আল্লাহর কাছে ভালো আমলের দাম। ভালো আমলটা যদি কম হয়, আল্লাহ বলে হুয়াল আজিজুল গফুর, বান্দা তোমাকে আমি আল্লাহ ক্ষমা করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন মারহাবা। আল্লাহ চাই কি আমল? ভালো আমল। কি আমল? আরো জোরে বলেন। ও যুবক, তোমার এখন নামাজের খবর নাই, পর্দার খবর নাই। ভাই কই যান? হ্যালো, বসেন। খারাপ লাগতেছে আপনাদের? অনেক মুরব্বী নামাজেই পড়ে না, চায়ের দোকানে বইয়া হুজুর গোলামে বদনাম করে খাইলো দেশটা। হুজুরেরা কিছুই খায় নাই, এই দেশটা খাইছে সব আওয়ামী লীগেরা। কথা বল না কেন? হুজুরের নামে যা মামলা লাগাইছে সব মামলা হলো মিথ্যা মামলা, হামলা। যত টাকা চুরি করেছে সব আওয়ামী লীগেরা চুরি করেছে। সৌদি আরব থেকে 560টা মসজিদ বাজেট করছে। সৌদির বাদশার নামে নামে হবে, প্রতিটি থানায় থানায়। শেখ হাসিনা চুরি করে তার বাবার নামে মসজিদ করছে। কথা কয় না কেন? টাকাগুলো কার? সৌদি আরবের। সৌদির মসজিদ হবে সৌদি আরবের বাদশার নামে, আব্দুল্লাহ ইবনে ফাহাদ রহমাতুল্লাহ আলাইহির নামে। সৌদির বাদশাহ তার তিনি টাকা পাঠাইলেন, তার নামে মসজিদ হবে। শেখ হাসিনা কত বড় চোরের ঘরের চোরা, চুন্নির ঘরের চুন্নি, নিজের বাবার নামে মসজিদ বানাইয়া জাতিকে বুঝায় আমি ইমানদার, আমি মসজিদ বানাইছি। তুমি কত বড় ইমানদার, যেদিন আল্লাহর এই কোরআনের জমিনে, আল্লাহর এই জমিনে বাবার মূর্তি বানাইয়া মানুষকে শিরকের দিকে ডাকছো, আমরা সেদিনেই বুঝে গিয়েছি তুমি মুসলমানের রক্তে তৈরি নয়, তুমি বৌদ্ধ হিন্দুর ঘরের সন্তান, তুমি ভারতের মা। শেখ মুজিবুর রসুল হিন্দু, কথা কয় না? শেখ হাসিনাও হিন্দু। আল্লাহর কসম, যদি কেউ আমার কাছে প্রমাণ চায় আমি প্রমাণ দেব। কারণ মুসলমানের টান থাকে মুসলমানের দিকে, আর হিন্দু ভাইদের টান থাকে ওদের দিকেই। ও মন্দির বানায় কেন? কথা কয় না? ও আল্লাহর বান্দা, সে মূর্তি বানায় কেন? ভারতের হিন্দুরা জানে মুসলমানের দ্বারা পূজা করা সম্ভব নয়, এজন্য ওদের মোড়ে 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 মূর্তি বানাইয়া দাও, ওদের ঈমান কারিয়া নেওয়া সম্ভব। মুসলমান শুধু সুযোগ খুঁজতেছিল, 5 তারিখে সুযোগ পেয়েছি, ওই মূর্তির মাথার উপর মুসলমানের সন্তান প্রসাব কইরা দিয়েছি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়।
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আওয়াজ কম দিলে কিন্তু হাত তুলুন, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এদেশে বিপ্লব হয়েছে, আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, হাসিনা কুলাঙ্গার পালিয়েছে। যারা কথা বলবে না বুঝবেন ওটাই হলো ফেসিস্টদের দালাল। এই ভালো করে শোনো, নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই চারজনকে এক জায়গায় করলে একটা হাসিনা হয়, ঠিক কিনা? হাসিনা এত খারাপ, বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে জেলখানার মধ্যে সুই পুশ কইরা মেডিকেলে মেরে ফেলেছে। তাকে যেমন সুই পুশ করে মেরেছে, এত বিজ্ঞ আলেমদেরকে ফাঁসি দিয়া মেরেছে। আমরা এই জালিম স্বৈরাচারের বাংলার জমিনে ফাঁসি চাই। সবাই কি ফাঁসি চাও মুসলমানেরা? কারা কারা চাও দুই হাত তুলে দেখো।